হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে 14th ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডেকে নিয়ে। ভ্যালেন্টাইন্স ডেতে আমরা চলে গিয়েছিলাম ইডেন গার্ডেন পার্কে একটা ছোট্ট পিকনিক অ্যারেঞ্জ করে, সেদিনটা যাতে সুন্দরভাবে আমরা সেলিব্রেট করতে পারি তার জন্য। এই প্ল্যানটা ছিল আমাদের সব থেকে ইউনিক একটা প্ল্যান, তার জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম আর ও খুব এক্সাইটেড ছিল। তারপর আমরা কিছু ইনস্টাগ্রামের রিলস আর পিন্টারেস্টে কিছু আইডিয়া থেকে ক্রিয়েট করছিলাম কয়েকটা ভিডিও। চকলেট চিপস আর নিম্বুসটা এনেছিল কিট্টু, আর চাউমিনটা বানিয়ে নিয়ে গেছিলাম আমি। এরপর আমরা ওখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে খুব সুন্দর একটা মোমেন্টস এনজয় করেছিলাম। ফ্লাওয়ারটা কিন্তু আমাকে কিট্টু দিয়েছিল, বিকজ এভরি অকেশন এভরি স্পেশাল ডেতে ও অলওয়েজ আমার জন্য কোনো না কোনো ফুল ঠিকই নিয়ে আসে, কারণ আমার ফুল খুব পছন্দের একটা জিনিস। 14th ফেব্রুয়ারির আগে আমার এতটাই হেক্টিক শিডিউল ছিল যে আমি ওর জন্য কোনো রকম সারপ্রাইজ প্ল্যান করতে পারিনি, বাট ও আমার জন্য অনেক কিছু সারপ্রাইজ প্ল্যান করে এনেছিল। ইনফ্যাক্ট ও আমাকে বলেছিল যে ও কোনো রকম গিফট আমার জন্য আনেনি, বাট এই ব্যাগটার মধ্যে ছিল অনেক অনেক গিফটস, যেটা আমি খোলার সঙ্গে সঙ্গে লাইক আই এম স্পেল বাউন্ড। আমি ভীষণ অবাক হয়ে গেছিলাম যে এই পিকনিকের মধ্যে আমাদের সত্যি একটা কুশনের খুব মিসিং ছিল, বাট এই ছোট্ট কুশনটা এটার পূরণ করে দিয়েছিল। নেক্সট হচ্ছে এই গিফটটা আমার যতটুকু হাতে লাগছিল আমার মনে হচ্ছিল যে এটার মধ্যে কোনো একটা কিউট শোপিস আছে। সো ইয়েস, আই এম রাইট, এটার মধ্যে ওম শান্তি ওমের যে আই ক্যাচিং শোপিসটা ছিল, যেটা আমার সব থেকে ভালো লেগেছিল মুভিটার মধ্যে, সেটাই ও আমার জন্য এনেছিল। এটা লাইট জ্বলতো বাট মিউজিক হতো না, বাট আমি অনেকভাবে চেষ্টা করলাম যে ডে লাইটে যদি দেখা যায়, বাট কোনোভাবেই দেখা যাচ্ছে না। কিন্তু আমি বাড়ি এসে এটা লাইটিং করে দেখেছি, খুব সুন্দর লাগছিল, আমার মন ছুঁয়ে গেছিলো এই জিনিসটা দেখে। সত্যি একটা ছেলে যখন তার ভালোবাসার মানুষের জন্য কিছু করে, তখন এইটুকুনি একটা গিফটও অনেকভাবে স্পেশাল করে দেয়। দাঁড়াও, এখানে গিফট কিন্তু শেষ হয়নি, আরও গিফট বেরোচ্ছে। এটা ছিল সব থেকে ইউনিক একটা ডায়েরি। আমি আমার প্রত্যেক কটা স্পেশাল দিন আমার নিজের লেখা কবিতা ডায়েরিতে লিখতে অলওয়েজ প্রেফার করি, আর ও আমাকে ঠিক এরকমই একটা কিউট সুন্দর একটা ইউনিক আইডিয়া বার করে একটা ডায়েরি আমায় গিফট করেছিল, যে ডায়েরিটা পুরোটা ফার কভার ছিল। আর এত সুন্দর দেখতে, ইউনিকর্ন আমার খুব ভাল লাগে দেখতে, আর সেই ইউনিকর্নেরই এই ডায়েরিটা ছিল। এই ডায়েরিটার মধ্যে আমি আমার স্পেশাল ডেগুলো সত্যি এখন লিখে রাখি। এত সুন্দর একটা ডায়েরি ও কোথা থেকে পেয়েছে আমি সত্যি জানি না, আমার চোখ মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছিলে আমি কতটা অবাক। তারপর ছিল এটা হচ্ছে মোস্ট ইউনিক গিফট এভার ইন মাই লাইফ, যেটা আমি না তো কখনো দেখেছি কাউকে দেওয়ার জন্য বা কেউ না আমাকে দিয়েছে, কখনো এরকম হয়নি। এটার মধ্যে যে ওয়াটারটা ছিল সেটা হাতের প্রেশারে ওয়াটারফলের মতন লাফ থেকে বেরিয়ে আসতো। তো এত সুন্দর একটা গিফট আমি জানি না কিট্টু কোথা থেকে খুঁজে পেয়েছে, বাট সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ কিট্টু, আমার গিফটগুলো অনেক সুন্দর লেগেছে, আর আমি খুব ব্লেসড ফিল করি যে ওর মতন কেউ আমার লাইফে আছে। এই সব কটা গিফটের মধ্যেও কিন্তু কখনো একটা ছোট্ট এফার্ট দিতে ভোলে না, সেটা হচ্ছে আমার জন্য কোনো স্পেশাল কার্ড করে আনা বা কোনো রকম কিছু লিখে আনা। সত্যি একটা ছেলে যদি একটা মেয়েকে মন থেকে ভালোবাসে না, তাহলে এই কথাগুলো মন থেকেই আসে। লেখাটা পড়ে শোনাতে পারলাম না ঠিকই, কিন্তু খুব সুন্দর একটা লেখাও লিখে এনেছে আমার জন্য। কেউ যদি নাও লিখতে পারে না, সে যদি মন থেকে ভালোবাসে সে অবশ্যই লিখতে পারবে তার ভালোবাসার মানুষের জন্য, তার কাছের মানুষের জন্য। সবসময় কেউ পারফেক্ট হয় না, কিন্তু ভালোবাসলে ভালোবাসা দিয়ে তাকে পারফেক্ট করতে পারলে সে হতে বাধ্য। এই প্রিন্টারেস্ট কার্ডের আইডিয়াগুলো কিন্তু খুবই ইউনিক ছিল, আমার সত্যি খুব ভালো লেগেছে। ইভেন প্রত্যেক কটা গিফটই এত ভালো ছিল যে আমি কিছু বলার জন্য পাচ্ছিলাম না। আমি তোমার জন্য কিছুই করতে পারিনি সেই দিনকে, কিন্তু তুমি আমার জন্য এত কিছু করেছিলে, সত্যি আমি সেদিনকে স্পিচলেস হয়ে গেছিলাম। আর সত্যি আমি এক্সপেক্টও করিনি যে আমি এত কিছু গিফট অলরেডি পেতে চলেছি। নেক্সট এই কার্ডটা যখন আমি খুললাম, আমার চোখ মুখের রিয়াকশান তো লিটারেলি মানে আমি অবাক হয়ে গেছিলাম যে এত কিউট একটা কার্ড হতে পারে, এটুকু ছোট একটা কার্ড কতটা কিউট, বা কতটা এফার্ট দিয়ে করলে সে অতটা কিউট হতে পারে। দুটো পুতুলের হাত তোমাকে এমনভাবে হাত বাড়িয়ে থাকবে যে মনে হবে হাগ করার জন্য আসছে। সো আর এটা নিচে লেখা ছিল আই মিস ইউ দিস মাচ, আই অ্যাম অলসো মিসিং ইউ দিস মাচ কিট্টু, আমি সব সময় তোমাকে মিস করি। আর এরপরেই ছিল একটা ছোট্ট লাভ লেটার মতন, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা যেহেতু আঠা দিয়ে লাগানো ছিল তাই খোলা যাচ্ছিল না, কিন্তু আমি চেষ্টা করছিলাম যতটা হোক আস্তে ধীরে সুস্থে ঠিক করে জিনিসটা খোলার, কারণ আমি আমার পছন্দের জিনিস কোনোভাবে খারাপ হতে দেখলে বা কোনো রকমভাবে নষ্ট হতে দেখলে আমার খুব কষ্ট হয়। লাভ লেটার যখন আমি খুললাম না, তখন জাস্ট দেখে অবাক যে
খুলতে খুলতে প্রত্যেক কটা যে লাভ আছে না, সব কটা আস্তে 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 নিচে নেমে এলো। অ্যান্ড পুরোটা যখন খুলে বেরিয়ে এলো না, তখন এত বড় একটা লাভ চলে এলো। পরপর পরপর প্রত্যেক কটা আমি লাভের লেখাগুলো পড়ছিলাম আর ভাবছিলাম যে সত্যি এরকমভাবেও কারোর জন্য স্পেশালভাবে কিছু করা যায়। আসলে তুমি যদি মন থেকে চাও না, তাহলে ছোট একটা জিনিসও তুমি তার জন্য অনেক স্পেশালভাবে ক্রিয়েট করে তুলতে পারবে। আর সেই জিনিসটা যদি করতে নাও জানো, তাহলেও তুমি করতে পারবে জিনিসটা শেখার পর। আমরা ওখানে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করার পর ছবি তোলার পরে ওখানে অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো। বিকেল 6টার সময় গেটটা বন্ধ হয়ে যায়, তাই জন্য আমরা ওখানে ছবি তুলে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে আসি। আমাদের দুজনের করা এটা একটা সবথেকে ইউনিক আর সাডেন প্ল্যান ছিল। ওখান থেকে আমরা বেরিয়ে এসে গেছিলাম প্রিন্সেপ ঘাটে একটা দোকানে চা খেতে। চা খেয়ে আমরা ওখানে কিছুক্ষণ ফটো তুলে সেখানে দাঁড়িয়ে তারপর আমরা বাড়ি ফিরে আসি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর নেক্সট কীরকম ভিডিও দেখতে চাও সেটাও জানিও। থ্যাংক ইউ সো মাচ গাইজ আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর সাপোর্ট করার জন্য। এভাবেই সাপোর্ট করে যেও। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।